आला हजरत जिंदाबाद आला हजरत जिंदाबाद। जोरे बोलो सुभान अल्लाह। আমার শত শত বলবেন যে আলা হযরত জিন্দাবাদ বলবেন তো বলুন আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ আলা হযরত জিন্দাবাদ। নূর নবীজি नूर नबीजी रोजार बागान नूर नबीजीर फूलेर बागान तुम्हार दराई आबाद आला हजरत जिंदाबाद आला हजरत जिंदाबाद आला हजरत जिंदाबाद आला हजरत जिंदाबाद। हज करिते मायर साथे गेलेन मक्का भूमि और हज करिते मायर साथे गेलेन मक्का भूमि माज दरियाय झड़ेर कबले पड़लो जहाज खानी आला हजरत बोले आला हजरत बोले डूबे न जहाज आला हजरत बोले डूबे न जहाज करो नबी के याद आला हजरत जिंदाबाद आला हजरत जिंदाबाद। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वला आले सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदिन सल्लल्लाहु अला मुहम्मद हरदम ज़बान से कालो पाक नामे मुहम्मद हरदम ज़बान से कालो सफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। पवित्र कुरान এই কোরআনুল কারীম থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তাদেরকে তোমরা মুর্দা বলো না, তারা হলো জীবিত। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে বলেন বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরজাকুন। আল্লাহ পাক বলে আমি তাদেরকে জান্নাতি খাবার দিয়ে থাকি নাকি আল্লাহ পবিত্র কোরআন বলছেন। বাবা যে মুসলমান যে আল্লাহ রাব্বুল আলামিন এই শহীদের ব্যক্তিদের এতটাই মর্যাদা দান করেছেন, এতটাই সম্মান বাড়িয়েছেন, আল্লাহ পাক বলে আমি তাদেরকে জান্নাতি খাবার দিয়ে থাকি। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে যারা রাস্তায় এখনো যে সমস্ত মা বোনেরা ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে অনুরোধ করে বলবো, মা বোনেরা আজকে শেষ দিন, আমার মনে হয় যে এই জান্নাতি বাগান মনে হয় আজকে ফাঁকা থাকবে না, ভাই থাকবে না। কেননা বাইরে থেকে বাবা ঝাড়খণ্ড থেকে আসছে বাবাজি, নব মুসলিম হিন্দু থেকে মুসলমান হয়েছে, তার শরীরে একটা না দুটো নয় 103টা তার শরীরে দাগ আছে এই কলমা পড়তে গিয়ে। জি, আর সেই মৌলবি আসবে আমাদের এলাকাতে,
জি, আজকে মনে হয় প্যান্ডেল ফাঁকা থাকবে না, তবে আমার ভাটপাড়া মায়েদেরকে বলি, রামদাসপুরের, শশীদারপুর, কাপাসডাঙ্গা যে সমস্ত মাইকের আওয়াজ পাচ্ছেন মা, আপনারা বাড়িতে বসে না থেকে আপন আপন জায়গাতে এসে বসে পড়ুন। ইনশাল্লাহ একের পর এক বক্তা এসে ইনশাল্লাহ সভাটাকে চালিয়ে নিয়ে যাবে। একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে ধরুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা কি মুসলমান? এটা জোরে বলবেন না? সুন্নি মুসলমান, তাই না? বলুন, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। অনেক ব্যক্তি সুন্নিকে দেখলে এদের গায়ে অ্যালার্জি ওঠে, ঠিক কিনা? এই যে বাবা যে বিশ্বনবীর জন্ম দিবস আমরা যখন পালন করি, সুন্নিরা খায় বিরিয়ানি আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি, ঠিক কিনা? বাবা যে মুসলমান, তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা নবীকে মোহাব্বত করনে वाला তারাই তো বাবা যে জশ্ন ঈদে মিলাদুন নবী মানায়, ঠিক কিনা? তাই আমরা কি মুসলমান? সুন্নি মুসলমান। তাই বলছে আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। প্রয়োজনী হলে নবীর প্রেমে, প্রয়োজনী হলে নবীর প্রেমে দিব নিজের জান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জোরে বলো সুবহানাল্লাহ। নূরের নবী, নূরের ছবি, তিনি তে মতের সাহারা, তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মদের পাহারায়। জোরে বলুন, দয়ারি নবী, নূরের ছবি, তিনি তোমাদের সাহারায়, তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মদের পাহারায়, দিচ্ছেন মদের পাহারায়। মাথায় রেখেছে হাত, মাথায় রেখেছেন হাত মদের আহমদ রেজা। আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। জোরে বলো সুবহানাল্লাহ। কখন পড়ি বালাগাল উলা, কখন পড়ে ইয়া নবী, কখন পড়ি দরুদ শরীফ, কখন পড়ি একসাথে। জোরে বলুন। আবার কখনো দরুদ পড়ে, আবার কখনো দরুদ পড়ে, আমরা ঈমান করি তাজা, আমরা কি মুসলমান? সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। দয়ার নবী, নূরের ছবি, তিনি তোমাদের সাহারায়, তাছাড়া হরদম গৌসে আজম দিচ্ছেন মদের পাহারায়, দিচ্ছেন মদের পাহারায়। মাথায় রেখেছেন হাত মদের আখতার রেজা খান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আমরা সুন্নি মুসলমান। জোরে বলুন বাবাজি। আচ্ছা বলুন তো, আমাদের যখন কেউ সুন্নি নাম লেয় তখন আমরা কি রেগে যাই? কি গো, রাগি আমরা?
কেননা আমরা হচ্ছে খাঁটি, জোরে বলুন আমরা কি, আমরা হচ্ছে বাবা যে খাঁটি। বাবা যে একটা জিনিস ভাববেন, একটা মেয়ে এসেছে, তার শাশুড়ি বলছে, বলে বৌমা, বলে পানি ভরে নিয়ে এসো কলসিতে করে। বৌমা গেছে কলসিতে পানি ভরতে। বাবাজি যাবার পরে বৌমার কিন্তু কানের দুল পড়েছে কলসির ভিতরে। বৌমা হাত ভরেছে, কলসির তলাও নাই দুলও নাই। কলসি নিয়ে এসেছে, শাশুড়ি মা বলছে, বৌমা তোমার কানের দুল গেল কোথায়? বলে আম্মা কানের দুল পড়েছে কলসির তলাতে। বলে পাওনি? বলে মা কলসির তলাও নাই দুলও নাই। শাশুড়ি মা হাত ভরেছে, কলসির তলাও আছে, কি দুলো পাওয়া গেছে, ঠিক না? তো বাবা যে শাশুড়ি মা যখনই হাত ভরেছে, কলসির তলাও আছে দুলো আছে। যারা বলে দুরুদ নাই, ফাতিহা নাই, ক্যাম নাই, সালাম নাই, আসলে বাবাজি তাদের জানা নাই, ঠিক জায়গাতে হাত ওরা দিতে পারে না, ঠিক না? আর আহলে সুন্নাতুল জামাতের আকীদা মৌলবীরা এমন একটা কিতাব ধরলে পরে ও আর শেষ পর্যন্ত না দেখে ছাড়ে না, ঠিক কিনা? বাবাজি মুসলমান, তো আমরা কি মুসলমান? কি মুসলমান গো? আমরা সুন্নি মুসলমান। তাহলে সুন্নি মুসলমান হতে গেলে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা নবীকে মোহাব্বত করে, যারা নবীর সঙ্গে ভালোবাসা রাখে, যারা নবীর প্রতি কিয়াম করে, যারা নবীর প্রতি দুরুদ পড়ে, যারা আপনার কিনা বাড়িতে মিলাদ করে, ফাতিহা করে, কুলখানি করে, চল্লিশা করে, এরাই তো বাবাজি নবীকে মোহাব্বত করনে वाला, আর এরাই হচ্ছে সুন্নি মুসলমান। সুবহানাল্লাহ। কি মুসলমান? সুন্নি মুসলমান। চলুন বাবাজি আমাদের ঈমান ও আকীদাকে বাবাজি টিকিয়ে রাখতে হবে। আসুন বাবাজি চলুন, কাল থেকে জীবনী কোথায় রেখেছিলাম মনে আছে? আমার নবীজি বলছে, বেটি ফাতেমা এই মাটির অধিকার কেউ হতে পারলো না, উম্মে সালমা হয়েছে। বেটি গো, সেই দিনকে তুমিও বাঁচবে না, আমিও বাঁচবো না, এবং খাতুনে জান্নাত তুমিও বাঁচবে না, এবং এই খাতুনে জান্নাত তোমার স্বামীও বাঁচবে না, ইমাম হাসানও বাঁচবে না। সেই দিন বেঁচে থাকবে উম্মে সালমা, তার জন্য মাটিগুলো তার হাতে দিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আব্বাজান, ও গো আব্বাজান, আপনাকে আমি যে কথাটা বলতে চাইছিলাম গো আব্বা, বলো গো আব্বাজান, আমি যে কথাটা বলতে চাইছিলাম গো আব্বা, আমার বেটা ইমামে হোসাইন কারবালাতে যখন শহীদ হবে গো আব্বা, ও গো আব্বাজান, কিসের কারণে শহীদ হয়ে যাবে? আমার নবীজি বলতেছেন, বলো গো বেটি ফাতেমা, আমার ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে। ও গো আমার বেটি ফাতেমা, একটা কথা কি, কোরআনকে জিন্দা রাখার জন্য, হাদিসকে জিন্দা রাখার জন্য, বাবাজি ইসলামকে জিন্দা রাখার জন্য, নামাজকে জিন্দা রাখার জন্য, রোজাকে জিন্দা রাখার জন্য, হজকে জিন্দা রাখার জন্য, এ বেটি ফাতেমা তবে শুনে নাও, ইমামে হোসাইন কারবালায় শহীদ হবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ইমামে হোসাইন যদি যুদ্ধ করার জন্য বাবা যেতে, বাবা এজিদি মুসলমানেরাও, এজিদের লোকেরা বাবা এক নয় দু নয় বাবা 22,000 সৈন্য রয়েছে। বাবা ইমাম হোসাইন যদি মনে করতেন সেদিন কারবালায় 22,000 সৈন্যকে কলা গাছের মতো করে উড়াইয়া দিতাম, তবুও ইমাম হোসাইন করতেন। কিন্তু বাবাজি নানাজির হুকুম, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হোসাইন বলতেছেন, আমার নানা যদি একবার পাওয়া দিয়ে দিত, এজিদের দলেরা সীমারের দলেদেরকে আমি কচু কাটা করে তাদেরকে কারবালায় ফেলিয়ে দিতাম। বাবাজি তাহলে ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়েছে একটার কারণে, ইসলামকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, হাদিসকে জিন্দা রাখার জন্য, নামাজকে জিন্দা রাখার জন্য ইমামে হোসাইন কারবালাতে বাবা শহীদ হয়েছে।
এদিকে খাতুনে জান্নাত বলছে আব্বা জানো আমি খাতুনে জান্নাত বলছি গো আব্বা আমার বেটা ইমাম হুসাইনকে আমি কারবালায় দান করে দিলাম। জোরে বলুন। খাতুনে জান্নাত ইমাম হুসাইনকে বাবা কত জায়গাতে দান করেছে দেখেন। বলতেছো গো আব্বা জানো আমার যদি 1000 হুসাইন থাকতো গো আব্বা আমি কারবালাতে শহীদের জন্য পাঠিয়ে দিতাম। ও গো আব্বা ইসলামকে জিন্দা রাখার জন্য কোরআনকে জিন্দা রাখার জন্য এ আব্বা জান গো আমার বেটা ইমাম হুসাইনকে কারবালায় দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরাম ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা এদিকে বাবা যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিরাদর ইসলাম আস্তে আস্তে যখন আপনা বড় হতে লাগলেন বাবা ইমাম হুসাইনের বয়স বাবাজি আপনার 8 বছর হলো। 8 বছর হয়ে যাওয়ার পরে বাবাজি মদিনাতে আমার নবীকে 3 দিন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। 3 দিন ধরে খুঁজে পাওয়া যায় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে বাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি একটা তলোয়ার নিয়ে নিয়েছেন। তলোয়ার নেওয়ার পরে বলতেছো গো আবু বকর হটে যাও আজকে মুনাফিকের গর্দান কেটে জমিনে ফেলিয়ে দেব। আবু বকর বলছেন ও গো উমর ফারুক তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বলে কেন মাথা খারাপ হবে? আমার নবীকে 3 দিন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। 3 দিন পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। আজকে আমরা দেখতে চাই নবী কোথায় আছে। নিশ্চয়ই মুনাফিকের দলেরা আমার নবীর ক্ষতি করেছে মনে হয়। বাবা তলোয়ার কানিয়ে আপনার মুনাফিকের কাছে গিয়ে বলতেছে এই মুনাফিকের দলেরা বলো আমার নবীকে তোরা কোথায় লুকিয়ে রেখেছিস বল। এ মুনাফিকের দলেরা থরথর করে বাবা কাঁপতে লেগেছে। এই সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন বলো গো ওমর চলো 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 আমরা নবীকে একবার ধরে বের করি। নবী কোথায় আছে তালাশ করি। চলো গো চলো। এবার বিরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দুপা করে আবু বকর সিদ্দিক বাবা চলতে লাগলেন। চলতে 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 বাবা একটা জাবালে সলাত বলে একটা পাহাড় ছিল। ওই জাবালে সলাতের পাহাড়ের নিচে বাবা একটা রাখাল বাবাজি ছাগল চরাতেছে। উমর ফারুক বলছে এই রাখাল বলো আল আমিনকে তোমরা দেখেছো নাকি? রাখাল বলতেছে ওগো ভাই আল আমিনকে আমরা তো জানি না চিনি নাও কিন্তু জানো গো আমি 3 দিন ধরে এই জায়গাতে ছাগল চরাতেছি বাকরি চরাতেছি উট চরাতেছি। 3 দিন ধরে আমার এই ছাগলের বাচ্চাগুলো ঘাসও খায় নাও কোন উটের বাচ্চারা দুধ পান করে নাও। বলো ওগো ভাই ওই পাহাড়ে একটা ছেলে 3 দিন ধরে যেন মাটিতে মাথা নত করে আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কদিন ধরে মাথা নত করে আছেন? 3 দিন ধরে। এদিকে উমর ফারুক বলছে ভাই বলে তাই নাকি? বলে হ্যাঁ যত আপনার উট আছে ছাগল আছে বাকরি আছে সমস্ত বাকরি ছাগল উট বাবা যে ঘাস না খেয়ে মার দুধ পান না করে তাকাচ্ছে কোথায়? ওই পাহাড়ের দিকে বাচ্চাগুলো তাকাচ্ছে। জোরে বলো সুবহানাল্লাহ। তাইলে বাবাজি এই জীব জানোয়ার যদি আমার নবীকে চিনতে পারে আজ আমরা সাধারণ মানুষ হয়ে এখনো পর্যন্ত আমরা নবীকে চিনতে পারলাম না। পেরেছি বাপ? চিনতে পেরেছি? মুখে বলছে নবীকে ভালোবাসি কিন্তু বাবা কাজে কিছুই নাই। কবি বলছেন আরে মুখে বলো ভালোবাসি কাজে তুমি দাও গো ফাঁকি রে। বাবাজি যারা নবীকে মোহাব্বত করনে वाला হবে তারা জীবনে মেলাতে ঠেলা খাবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও যারা বাবা
নবীকে মোহাব্বত করনে वाला হবে। কোন মা কোন পুরুষকে মাথা চুল দেখিয়ে বাড়াবে না। যারা নবীজি মোহাব্বত করনে वाला তারা বাবাজি জান্নাতি বাগানে এসে বসে যায়। আমার আল্লাহ তাআলা বলতে চোখ আমার উম্মত বান্দা বান্দিরাও তোমরা শুনে নাও যারা আমার হাবিবুল্লাহকে মোহাব্বত করেছে তারাই হলো নবীজির আশিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমানের ধর্মতে মেলা বলে কোন জিনিস নাই। এই মেলা যে মেলা বসেছে না, মুসলমান ধর্মতে মেলা বলে কোন জিনিস নাই। এটা ইহুদি খ্রিস্টানদের ধর্মের মেলা। বুঝতে পেরেছেন? ইহুদি খ্রিস্টানদের ধর্মেতে মেলা চলতে এরকম। বাবাজি মুসলমান তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যদি নবীকে মোহাব্বত করতে হয়, নবীকে যদি ভালোবাসতে হয় তো আমার আল্লাহ বলতেছে আগে দয়ার নবীকে চিনে নাও। আর দয়ার নবীকে চিনলে পরে মরার পরে পরে তুমি জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বেশক বাবাজি মুসলমান আবু বকর সিদ্দিক বলতেছেন, বলে ভাই বলে ওপরে ছেলেটাকে দেখেছো? বলে হ্যাঁ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এক পা দুপা করে জাবালে সলাতে পাহাড়ের কাছে উঠেছেন। উঠার পরে আমার নবীজি মাথা নত করে আছেন, মাথা নত করে আছেন। এদিকে আমার আবু বকর সিদ্দিক বলতেছেন আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ওগো নবীজি নবীজি আপনি দয়া করে মাথা মুবারকটা তুলে নিন। আমার নবীজি মাথা মুবারক বাবা তুলেন নাও, মাথা মুবারক বাবা কোন মাথায় তুলেন নাও। আমার নবীজি বাবা সিজদাতে মাথা নত করে আছে। এ সোনা মানিকেরা আগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও কোন মাথা মুবারক বাবা তুলেন নাও। আবারও আবু বকর সিদ্দিক বলতে ওগো নবীজি, ওগো নবীজি আপনার জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে যায় মদিনার যত সাহাবী রয়েছে। ওগো নবীজি বাচ্চা বাচ্চা ছেলেরা কেঁদে কেঁদে পাগল হয়ে যায়। ওগো নবীজি নবীজি আপনার কাছে একটাই অনুরোধ করতেছি, ওগো নবীজি আপনি মাথা মুবারকটা তুলে নিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি কোন মতে আপনার মাথা মুবারক তোলেন না। হযরতে আবু বকর সিদ্দিক বলতেছেন বলো গো দয়াল নবীজি আপনার জন্য ইমাম হাসান ইমাম হুসাইনও কান্না করতেছেন। ওগো নবীজি আপনার জন্য খাতুনে জান্নাত কান্না করতেছেন। বলো গো আমার নবীজি আপনি মাথা মুবারকটা তুলে নিন। এ বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম আমার দয়াল নবীজি বলতেছেন বলো গো আমার আবু বকর সিদ্দিক আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উম্মতকে যতক্ষণ জান্নাতি বলে না ঘোষণা করবে আমি দয়াল নবীজি সিজদা থেকে মাথা তুলব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরাও হযরতে আবু বকর সিদ্দিক বলছো গো নবীজি আমার জীবনও যতগুলি নেকি রয়েছে গো নবী, ও গো নবীজি গো আমার জীবনও যত নেকি রয়েছে ওগো নবীজি আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। বেশক আবু বকর সিদ্দিক বলতেছেন যে আমি দান করে দিলাম আপনার উম্মতের জন্য। আচ্ছা বাপ বলুন তো এই নবীর উম্মত কারা? কারা গো? নবীর উম্মত কারা? এটা জোরে বলবেন না। আমরা না জি, আমরা হচ্ছে নবীর উম্মত। বাবাজি দেখেন আমাদের কপালটা কত না ভালো। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছেন বাবাজি নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতেন লামা খলাকতুল জান্নাহ আমি জান্নাত বানাতাম না, ওয়ালান নাহার এবং আমি দিন তৈরি করতাম না, ওয়ালাল কমার এবং আমি তারা তৈরি করতাম না, ওয়ালা শামস এবং আমি সূর্য তৈরি করতাম না, ওয়ালা মুরসালা এ মুসা নবী ওয়ালা মুরসালা আমি সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা ও গো মুসা নবী আমি তোমাকেও তৈরি করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ।
হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলে যে নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম তো আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলে লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাত বানাতাম না, ওয়ালা নাহার, এবং আমি দিন তৈরি করতাম না, ওয়ালাল কমার, এবং আমি তারা তৈরি করতাম না, ওয়ালা শামস, এবং আমি সূর্য তৈরি করতাম না, ওয়ালা মুরসালা, আমি সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকা, এ মুসা নবী তুমি শুনে রেখে দাও আমি তোমাকে তৈরি করতাম না। জোরে বলুন। তাইলে বাবা যে নবীর জন্য আমরা এসেছি, ঠিক কি না? এদিকে এবার আসুন, আমাদের কলমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা হচ্ছে বাবা যে আখেরি জামানার নবীর উম্মত, নাকি? হযরতে আদম আলাইহিস সালাম তিনি আল্লাহকে বলছে, আল্লাহ আমরা শেষ নবীর গোলাম হতে চাই। জোরে বলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, এ মুসা ও আদম তবে শুনে নাও তোমার উম্মতেরাও আমার নবীজি আখেরি জামানার নবীর উম্মত হতে পারবে না। এদিকে বাবাজি মুসা কালিমুল্লাহ বলতেছেন, বলো ওগো আল্লাহ আমার বাবাজি মুসলমান ভাইরাও মুসা কালিমুল্লাহর উম্মতেরা বলতেছে, বলে আল্লাহ গো আমরা শেষ নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলে হতে পারবি না। মুসা কালিমুল্লাহর উম্মতেরা বলতেছেন, বলো গো আমার আল্লাহ আমরা শেষ জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলে হতে পারবি না। এ বাবাজি মুসলমান ভাইরাও প্রত্যেকটা নবীর উম্মতের আল্লাহকে বলেছিল, বলে আল্লাহ আমাদেরকে শেষ জামানার নবীর উম্মত বানিয়ে নিন। আল্লাহ বলে হতে পারবি না। এ বাবাজি মুসলমান ভাইরাও হযরতে আদম আলাইহিস সালামের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সাফিউল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও হযরতে মুসা কালিমুল্লাহর উম্মতের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। এ বাবাজি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবাজি প্রত্যেকটা নবীর উম্মতেরা কেটে কেটে আল্লাহকে বলতে, আল্লাহ আমরা আখেরি জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলে তোরা হতে পারবি না। জোরে বলো বাবাজি। তাহলে আমাদের কলমা হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বাবা কলমা হলো, উম্মতের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সাফিউল্লাহ। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম মুসা কালিমুল্লাহর উম্মতের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। এদিকে বেরাদার ইসলাম তাইলে বাবা যে সমস্ত নবীগণ এসেছেন তাহলে তিনাদের কলমাটা কি? মুসা কালিমুল্লাহর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাবাজি মুসলমান আমাদের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। জোরে বলো। তাহলে আমাদের নসিব ভালো না খারাপ? আমরা শেষ জামানার নবীর উম্মত হয়েছি। আজ বাবাজি এই নবীর উম্মত হওয়ার পরে বাবাজি সুদ খাওয়া ছাড়তে পারি না, মদ খাওয়া ছাড়তে পারি না, হারামের কাজ ছাড়তে পারি না। বাবাজি মুসলমান ভাই, যদি নবীকে মহাব্বত ওই ব্যক্তি যদি করত, জীবনে কোনদিন সুদ খেত না, জীবনে কোনদিন হারাম খেত না, জীবনে কোনদিন আপনার চুগলামি করত না। এই বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দিরা শোনো, তোমরা নবীকে মহাব্বত করে কবরে যাও। আল্লাহ বলতেছে ওই কবরে আমি জান্নাতের টুকরা বানিয়ে দেব। জোরে বলো। আমরা নবীকে ভালোবাসি না? বাবা হাত তুলেন তো, কারা ভালোবাসেন? হাত তুলেন না। আমরা সবাই ভালোবাসি, ঠিক কিনা? বাবা যে মুসলমান আসুন, আপনাদেরকে একটি মশলা বলে যাই। সে মশলাটা হচ্ছে এটাই। অনেকে মানুষ বলে যে আপনার এখন যে সমস্ত আপনার তাবলিগি বাড়িয়েছে, জামাতি বাড়িয়েছে, বাড়িয়েছে না বাড়ানি? তাবলিগি জামাতি বাড়িয়েছে, যারা বলে 40 আপনারা এই চিল্লা যাকে বলা হয়, চিল্লা যাকে বলা হয়, বাবাজি মুসলমান এটা করা যাবে কিনা শুনতে রাজি আছেন? জি চলুন।
যারা এখন বাবাজি মসজিদে মসজিদে গিয়া তাবলিগি করে বেড়ায়, এই তাবলিগে করা কোনো হাদিসে দেখাতে পারবে না। পারবে? আমার নবীজি যে রকম ইসলামের দাওয়াত দিয়েছে, ভালো করে বুঝবেন কথাগুলো, আমার নবীজি যে রকম ইসলামের দাওয়াত দিয়েছে সেই রকম তোমরা দাওয়াত দাও। যাকে বলা হয় নিজের বাড়িতে নমাজি হয়নি আর তুমি অন্য মানুষকে নমাজের কথা বলতে যাচ্ছ, আগে নিজের ফ্যামিলিকে দেখো, তারপরে তুমি অন্য মানুষকে বলো, ঠিক কিনা? বাবাজি মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বলো গো আমার বান্দা বান্দিরা, তবে তোমরা শুনে নাও, তাবলিগ ওটাই করা যাবে একজন বেধর্মের কাছে কলমা পৌঁছানোকে তাবলিগ বলা হয়। বুঝতে পারলেন? যদি আপনার ইসলামের দাওয়াত যদি দিতে হয় তো অমিত শাহকে দাও, ইসলামের দাওয়াত যদি দিতে হয় মোদী সরকারকে দাও, ইসলামের দাওয়াত যদি দিতে হয় বাবাজি মমতা ব্যানার্জিকে দাও, আপনার কিনা ইসলামের দাওয়াত যদি দিতে হয় নূপুর শর্মাকে দাও, ইসলামের দাওয়াত যদি দিতে হয় এক কথায় বেধর্মীকে দাও। আমার নবীজি বেধর্মের কাছে কে ইসলাম প্রচার করেছেন, এরই নাম তাবলীগ। তাই বলে বাবা যে মসজিদে এসে বাবা যে হাড়ি কলসি ভরে নিয়ে বাবা যে খাবে, মানুষের দ্বারা দ্বারে গিয়ে নামাজের কথা বলবে, এটার নাম তাবলীগ নয়। এটা নাম তাবলীগ? তাবলীগ একে বলা হয় একজন বেধর্মের কাছে কলমা পৌঁছানো। ও তুমি বেধর্মের কাছে যাবা না, গেলে কুত্তন খাবা। আর তুমি মুসলমানের দ্বারা দ্বারা মসজিদে গিয়ে তুমি পেঁয়াজ কাটছো, তারপরে তুমি রসুন কাটতেছো, তারপরে মসজিদে ঘুম পাড়তেছো, মসজিদে তুমি ইবাদত বাদ দিয়ে তোমার খিদমত করতেছো। এ বাবাজি মুসলমান, আল্লাহর ঘর হলো ইবাদতের ঘর, ওই ঘরে কোনো আপনার খাওয়া চলে না, ওই ঘরে কখনো শোয়া চলে না, ওই ঘরে কখনো ইবাদত করা চলে না, ওই ঘরে কখনো বেরাদার ইসলাম কোন দুনিয়ার কথা চলে না। আল্লাহ পাক বলতেছে ওই ঘরে শুধু আল্লাহর ইবাদত চলে। আর এরাই বাবাজি সেটাই করে বেড়ায়। যদি পাটা থাকে তো বেধর্মের কাছে যে কলমার দাওয়াত দেও, নাকি বলছেন? বেধর্মের কাছে গিয়ে কলমার দাওয়াত দাও, তাইলে জানবো যে হ্যাঁ তুমি একবারে খাঁটি তাবলীগ করছো, তুমি খাঁটি তাবলীগ করছো। বাবাজি মুসলমান, মসজিদে ঢুকে ঢুকে আপনার হাড়ি কলসি নিয়ে ভাত রান্নাকে বলে না তাবলীগ বলা যায়? জি, বেধর্মের কাছে যেয়ে ইসলামের দাওয়াত দিতে হবে, এরই নাম বলা হয় তাবলীগ। জোরে বলুন। আসুন বাবাজি, তাই বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে জানো সঠিক পথের রাস্তাটা দেখিয়ে দে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। চলুন বাবাজি একবার বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ। পানিতে মাছেরা দরুদ পড়ে, মৌমাছি গুনগুন আওয়াজে নবীর দরুদ পড়ে, তারা নবীজির দিওয়ানা মেরে রসূলে आजम है, मेरे रसूले आजम है, मेरे रसूले आजम है। जोरे बोलूं सुभान अल्लाह। पानीते माछेरा दुरूद पड़े, मौमाছি गुनगुन आज नबीर दुरूद पड़े, से तो नबीर दीवाना मेरे रसूले आजम है। जोरे बोलूं सुबहानाल्लाह। ए सोना मानिकेरा गो আমার আব্বাজি মুসলমান ভাইরাও, একজন মুসলমানের কাছে কখন আপনার যেতে হবে, ওই ভাইটাকে বলতে হবে ভাই তুমি কি নামাজ পড়ে ধরে নাও, তুমি 5 ওয়াক্ত নামাজে চলো চলো চলো। বাবাজি এটা বোঝানো যায়, কিন্তু বাবা মসজিদে মসজিদে গিয়া আপনার হাড়ি কলসি নিয়ে গিয়ে বাবা এটার নাম তাবলীগ নয়। আপনি একজন মুসলমানকে বোঝান চলুন ভাই নামাজ পড়তে যাই, চলুন ভাই
আমরা সঠিক পথে চলি এটা বলা যায়, কিন্তু ভাই এটা হলো আলাদা আর ওটা হলো আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা চলুন, এদিকে আবু বকর সিদ্দিক বলছেন, নবী গো, ওগো নবীজি, আপনি মাথা মোবারক তুলুন। আপনি যদি মাথা মোবারক না তুলেন গো নবী, মদিনার সব ছোট ছোট বাচ্চা দেন বক্তা সাথে নারী তাকবীর, নারী রিসালাত, মাসলাক আলা হযরত পীর কা দামান হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম রেজভী সাহেব, হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব। এই দেখেন বাবাজি মুসলমান, শুধু আমাদের মুর্শিদাবাদের এলাকা না, আপনাদের এলাকা জামাই, ঠিক কিনা? আপনাদের এলাকা জামাই সারা পশ্চিম বাংলাতে বাবাজি চলতেছে। ঐতিহাসিক বক্তা বাবাজি মুসলমান। এবার বক্তা কাকে বলে আপনারা ইনশাআল্লাহ শুনতে পাবেন। বাবাজি একবার দূর করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বাবাজি আর বেশি লেট করব না, যেহেতু আমাদের বক্তা চলে এসেছেন। আর আমার এরকম অভ্যাস নাই যে একজন বক্তাকে বসিয়ে ধোয়া ওয়াজ করা, নাকি বলছেন? এটা একটা বেয়াদবি। বাবাজি মুসলমান, আমার তো ওয়াজ প্রত্যেকদিন শুনছেন, কিন্তু আমাদের এলাকার জামাইয়ের ওয়াজ শুনতে হবে না? হবে না জি? জামাইয়ের ওয়াজ শুনে ঈমান তাজা করতে হবে জি মুসলমান ভাই। আর একটাই কথা বলে যায় শেষ বেলাতে, যদি মুসলমান যদি হতে হয় তো আপনার ইয়েজিদি মুসলমান হবেন না হোসাইনি মুসলমান হবেন? জোরে বলেন। হোসাইনি মুসলমান হতে হবে, ইয়েজিদি মুসলমান হলে হবে না। এ বাবাজি মুসলমান, ইয়েজিদি মুসলমান আমাদেরকে বলা হয় তাদের অন্তরে আহলে বায়াতের মহব্বত ছিল না, তাদের অন্তরে দুরূদ ছিল না, তাদের অন্তরে আপনার কি না নবীজির মহব্বত ছিল না। তারা দুরূদ মানে না, কিয়ামত মানে না, ফাতিহা মানে না, চল্লিশা মানে না। এদেরকে বলা হয় ইয়েজিদি মুসলমান। এদেরকে কি বলা হয়? এজিদি মুসলমান। আর হোসাইনি মুসলমান তাদেরকে বলে যারা নবীর প্রতি সালাম করে, যারা নবীর প্রতি কিয়াম করে, যারা নবীর প্রতি দুরূদ পড়ে, যারা ফাতিহা করে, যারা চল্লিশা করে, যারা জাশ্নে ঈদে মিলাদুন নবীতে বাবাজি মুসলমান যারা জুলুস মানায়, তারাই তো বাবাজি হোসাইনি মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? হোসাইনি মুসলমান বাবাজি মুসলমান। আমি কালকে কয়েকটা বক্তার নাম করেছিলাম। এই বাংলাদেশের বক্তার ওয়াজ শোনা সুন্নিদের জন্য হারাম আছে। যারা শুনছে শুনুক, কিন্তু সুন্নিদের জন্য শোনা হারাম আছে। বক্তাদের নামগুলো কালকে ইনশাআল্লাহ বলেছি। বাবাজি আবার এই জায়গায় তো কবে হবে জালসা আল্লাহ মালিক কি জানেন। আল্লাহর রহমতে যদি আবার সামনে বছর হয় তারপর ইনশাআল্লাহ পাবেন। শেষবারের বেলাতে বলে যাই বাবাজি মুসলমান, ঈমান ও আকীদা যদি আপনি টিকে রাখতে চান বাবাজি মুসলমান, ওই বক্তাদের ওয়াজ শোনা সুন্নিদের জন্য হারাম আছে। বুঝা গেল কিছু বাবাজি মুসলমান? যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন হেদায়েত দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবাজি আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন সঠিক পথ এবং নবী